সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমি আপনাদের সন্তান দেলোয়ার হোসেন, যাকে 2013 সালে সেই আওয়ামী ফেসিবাদী খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে সামনের কাতারে লড়াই সংগ্রাম করার অপরাধে গ্রেপ্তার করে রিমান্ডের নামে 57টি দিন আমার শরীরের উপর অমানসিক নির্যাতন করা হয়েছিল। আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা জুলুমের স্টিম লড়ার চালিয়ে এই পৃথিবী থেকে আমাকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইরা আমার, আমাকে সেই গ্রেপ্তার করার পরে দীর্ঘ একটানা 4.5 বছর ধরে জেলখানায় আটকে রেখে আমাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল। সংগ্রামী ভাইরা আমার, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সেই সময়টিতে আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন, আপনারা আমার জন্য চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের পানি কবুল করেছেন। তারা চেয়েছিল দুনিয়া থেকে বিদায় করতে, কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। আমি দেলোয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন। সংগ্রামী ঠাকুরগাঁওবাসী, আমাকে যেমন আমার মতো অসংখ্য যুবকদেরকে, অসংখ্য তরুণদেরকে যেই সময়টি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অনেক করণীয় ছিল, যেই সময়টিতে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য অনেক কাজ করার ক্ষমতা আমাদের ছিল, সেই সময়টিতে আমাদেরকে কারাগারে বন্দী করে দেশকে, সমাজকে বঞ্চিত করেছিল খুনি হাসিনা সরকার। সংগ্রামী ভাইরা আমার, আমরা বলতে চাই আমাদের প্রিয় এই ঠাকুরগাঁও, এই ঠাকুরগাঁওকে আমরা উন্নয়নশীল ঠাকুরগাঁও পরিণত করতে চাই। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত, নিরাপদ ঠাকুরগাঁও করার প্রত্যয় ব্যক্ত করছি আমরা। আপনারা জানেন আমাদের এই ঠাকুরগাঁও একটি বিমানবন্দর রয়েছে, কিন্তু ওই পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে খুনি হাসিনা সরকার সেই বিমানবন্দর বন্ধ করে আজও পর্যন্ত চালু হতে দেয় নাই। আমরা বর্তমান সরকারকে বলবো অবিলম্বে আমাদের এই বিমানবন্দর চালু করা হোক। আপনারা জানেন আমাদের এই উত্তর অঞ্চলের প্রত্যন্ত এলাকা হলো ঠাকুরগাঁও। এখানকার অধিকাংশ মানুষ নিম্নবিত্ত আয়ের হওয়ার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমরা বঞ্চিত। আমরা বর্তমান সরকারকে বলবো আমাদের এই অঞ্চলে ঠাকুরগাঁও অবিলম্বে আমরা একটি মেডিকেল কলেজ চাই, যে মেডিকেল কলেজ স্থাপনের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষ স্বাস্থ্য